আন্দোলনকারীদের উপর হামলা করে কোটা সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বৈঠকে আগামী দিনের আন্দোলনের কৌশল এবং কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের নামে মামলার প্রতিবাদ জানান। সরকার কোটা সমস্যার সমাধান না করে দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে, সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে সেটার সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছে।